হ্যাঁ শ্বাসরোধ হয়ে স্পটে মারা গেছে। ভাই জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ট্রফি পেয়ে কেমন লাগছেন? আনন্দিত, খুব আনন্দিত, এটা স্বপ্নই ছিল। যাই হোক, একটা প্রশ্ন, বলি খেলার ভালো দিক আছে, খারাপ দিক আছে। আমি ভালো দিকটা জানতে চাইবো না খারাপ দিকটা জানতে চাইবো, এবং আপনার সামনে ঘটে যাওয়া বা আপনি দেখেছেন এমন কিছু খারাপ ঘটনাগুলি তুলে ধরবেন। আমি বিগত কিছুদিন আগে কুমিল্লা একটা খেলা হয়েছিল, ওইখানে শ্বাসরুদ্ধর কারণে, যে আমাদের এটা খুব শ্বাসের একটা বিষয়, হ্যাঁ যে অনেক শ্বাসরুদ্ধের কারণে একজন প্লেয়ার মারা গিয়েছে শ্বাসরোধ হয়ে। হ্যাঁ শ্বাসরোধ হয়ে স্পটে মারা গেছে ওই খেলোয়াড়টা। যাই হোক, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের এখানে বেশিরভাগ হাতে ট্যাং ইঞ্জুরি হয়। আমিও 2024-এর 25-এর খেলার মধ্যে পায়ে ইঞ্জুরি হয়েছি। খাগড়াছড়ি একটা খেলার মধ্যে আমি হাতে ইঞ্জুরি হয়েছিলাম। বেশিরভাগ হাত ট্যাং এগুলো ভাঙা যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শ্বাসরোধের কারণে মারা যায়, এটা অবশ্যই আছে। তারপরেও আমরা ভালোবেসে খেলতে আসি, জানি এখানে একটা দুর্ঘটনা ভয় আছে, তারপরও আমরা খেলি। আমরা আসলে এলাকার ভালোবাসা, এলাকার সম্মান, নিজ এলাকার সম্মান, নিজ শহরের সম্মান, নিজের কাছের মানুষের সম্মান, এবং নিজের একটা খেলা আগে খেলতাম নিজের জন্য, এখন খেলি এলাকার জন্য, এলাকার সম্মানের জন্য খেলি। এলাকার মানুষের জন্য কিছু বলবেন? এলাকার মানুষের জন্য বলবো, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সাপোর্ট দেন, আমাদের সুযোগ সুবিধা খবর নেন। আমাদের আসলে আমরা আপনাদের কাছে অর্থ চাই না, ভালোবাসা চাই। আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়ে সহযোগিতা করে এরকম আরও নতুন নতুন খেলায় আরও নতুন সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন। আপনার এলাকার নামটা বলবেন? আমার এলাকার নাম হচ্ছে চট্টগ্রাম শহরে আসলাই থানাধীন হসপিটাল অপোজিটে দেখাশঙ্গলি আমার বাড়ি। গ্রামের বাড়িটা? আমার গ্রামের বাড়ি হচ্ছে পাতিয়াবাদ। ফতেহাবাদে যারা আছেন অবশ্যই দেখবেন, কমেন্টে জানাবেন, এবং পাঁচলেশে যারা আছেন তারাও কমেন্ট করে জানাবেন ভাইয়ের খেলা কি দেখেন কিনা। না দেখলেও সামনের বছর 118তম আসরেই ভাইয়ের খেলা দেখার জন্য আপনারা চলে আসবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানে 117তম বলি খেলা, ইনশাল্লাহ 118তম বলি খেলা আপনারা ইনশাল্লাহ আসবেন। দেখা হবে আগামী বছর ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।